আসসালামু আলাইকুম দর্শক। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগ ভিডিও। আমি সুমি। আমি আশা করব আল্লাহর অশেষ রহমতে এই মাহে রমজানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মহান আল্লাহ তাআলা আপনাদের সবার এই রমজান মাস খুব ভালোভাবে কেটে যাচ্ছে এবং আপনারা খুব ভালোভাবে নিজের ইবাদত বন্দেগী করতে পারছেন সেই আশায় রাখছি। তো আজকে কিন্তু আমি আমার ভিডিও শুরু করলাম আমার ডাইনিং টেবিল পরিষ্কার করা দিয়ে। জি দর্শক, সবসময় তো এই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করা হয়, তাই এটিই পরিষ্কার দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আমি আপনাদের মাঝে একটি কথাই বলবো, এই রমজান মাসে, এই সিয়াম সাধনার মাসে সবাই যার যার অবস্থানে যেরকমই থাকি, আমরা আমাদের নিজেদের ব্যবহার, আচার আচরণের মধ্যে একটু হলেও সংযত ভাব নিয়ে আসব। কারোর উপরই কারো কোনো রাগ ক্ষোভ থাকলে সেটা এই রোজার মাসে আমরা নিজের মধ্যে বলতে পারি আয়ত্তে রেখে দিব এবং তাকে মাপ করে দিব। আর এই কথাটা বলার কারণ কি জানেন? আমি অনেক সময় দেখেছি নিজেদের মধ্যেই অনেক কলহ বিবাদ হয়, আর সেটি কিন্তু আমরা দীর্ঘদিন লালিত করি। তাই বলবো, সবাই সবার জায়গা থেকে নিজেকে মহান করার চেষ্টা করব। আর এই মাহে রমজানের মাসে সব কিছু, সব বাধা বিপত্তি ভুলে এক হয়ে থাকব। কারণ এই সংসার জীবনে সংসার করতে এসে সংসারের প্রতিটি মানুষকে ভালোবেসে আপন করে নিয়ে বেঁচে থাকার যে লড়াই আমরা প্রতিটি নারী করে থাকি, তার মধ্যে এই গুণটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। আমরা নারী, আমরা ধৈর্য ধরে সব কিছুই করতে পারি। আমাদের মধ্যে মহান আল্লাহ তাআলা এক আলাদা শক্তি দিয়েছে, যে শক্তি কাজে লাগিয়ে আমরা সংসারটাকে গুছিয়ে রাখি। আর যে সংসার আমাদের মায়ায় পরিপূর্ণ হয়ে থাকে। যে আমার মায়া ভরা সংসার, এই মায়া ভরা সংসারকে ভালোবেসে পৃথিবী ত্যাগ করতেও হয়তো বা অনেক কষ্ট হবে, কিন্তু কিছুই করার নাই, ভাগ্যে যা আছে তাই তো হবে। তবুও আমরা নারী, আমরা ভালোবেসে সংসারটাকে গড়তে পারি, আবার এই সংসারটাকে আমরাই কিন্তু ধ্বংস করতে পারি। তো মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সব কিছু আমাদের হাতের মধ্যেই করে দিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি, আমার সংসারের কাজগুলো। সকালবেলা আগে এই যে দেখছেন অনেক থালা বাসন ওয়াশ করে উপর করে রেখে দিয়েছিলাম পানিগুলো ঝরার জন্য। তারপর ঘরগুলো ক্লিন করে এসে এই বাসনগুলো উঠিয়ে নিচ্ছি। আর পর্যায়ক্রমে আমার সমস্ত কাজ আমি করে নেব। এই সংসারটা আমার, এই সংসারের কাজ কর্ম দায়ভার সব কিছু আমার। সংসারকে ভালোবেসে আগলে রাখা প্রতিটি নারীর দায়িত্ব এবং কর্তব্য, তা তারা মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যায়। এই যে দেখুন গাছ, এই গাছেরও কিন্তু বেঁচে থাকতে গেলে অবশ্যই আমাদের সহযোগিতা লাগে, আর আমরা হলাম সেই নারী। এই যে দেখুন, আমি কিন্তু এই গাছটাকে যত্ন নিই। আমার বাসায় আমার হাজব্যান্ড, আমার ছেলে, তারা কিন্তু নেয় না। তো প্রত্যেকটা বাসারই সেম কাহিনী। গৃহিণীরাই হলো প্রত্যেকটা বাসার মূল মন্ত্র। তাদের দ্বারাই তাদের সংসার শান্তির হয়, সুখের হয়। আর এই সুখ শান্তি সৃষ্টির পিছের কারিগর হলাম আমরা গৃহিণীরা। আর এই সংসার গড়ার কারিগরকে যদি সম্মান না দেন, যদি ভালোবাসা না দেন, তাহলে তারা কিভাবে এই সকল পরিস্থিতিতে মানিয়ে নেবে নিজেকে? তাই বলবো, যে যার অবস্থান থেকে এই রমজান মাসে ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে আপন করে নিন। অনেক জায়গায় দেখি বাড়ির বউদেরকে সেভাবে সম্মান দেওয়া হয় না। বিশেষ করে হাজব্যান্ডের কাছ থেকে অনেক আপুরা অনেক সময় অনেক কথা শুনে সম্মান পায় না। একটা বারের জন্যও তার হাজব্যান্ড চিন্তা করে না যে তার সংসার গড়ার কারিগর এই নারী, আর সেই নারী তার স্ত্রী। তাকে সম্পূর্ণভাবে সম্মান দিতে হবে, ভালোবাসা দিতে হবে। একটি মেয়ে ভালোবাসার জন্য তার বাবা মা, তার যে অবস্থান ছিল, তার নিজের পরিচয় ছেড়ে চলে আসে স্বামীর বাড়িতে। আর সেখানে যদি তার আদর ভালোবাসা না জোটে, তাহলে সে কীভাবে থাকবে? তো এই কথাটা আমরা যেরকম বুঝতে পারি,
সব পুরুষ মানুষ যদি বুঝতে পারতো তাহলে কিন্তু মেয়েদের এত কষ্ট হতো না। আর এই কথাটা বলার পিছনে একটাই কারণ, আমার খুব পরিচিত একজন, তাকে দেখলাম সে এই রোজার মাসেও ভালো নেই, কারণ তার হাজব্যান্ডের ব্যবহার। তো যাই হোক, এই রোজার মাসে কারো গীবত না হয় নাই করলাম, একটু দুঃখ লাগলো, তাই আর কি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম। কারণ সংসার গড়ার কারিগর যে নারী, তাকেই যদি আমরা অবহেলা করি তাহলে আর কিভাবে হয়। এখন যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু বাজিগরগুলোকে গোসল করিয়ে দিয়েছি আর তাদেরকে এইভাবে হেয়ার ড্রাই দিয়ে গরম করে দিচ্ছি, কারণ গাটা ভেজা, ঠান্ডা লেগে যাবে, তাই তাদের এত যত্ন করা। তাহলে বলুন আমি ভুল কোথায় বললাম? প্রতিটি সংসারে কিন্তু নারীরাই যত্ন করে গড়ে তোলে, এদের যত্নের পিছনেও কিন্তু আমারই ভূমিকা আছে। তা আমার প্রত্যেকটা আপুই কিন্তু তার সংসারের ছোট বড় সব কিছু যত্ন করে। তাহলে অবশ্যই সে হলো তার সংসার কারিগর, তার সংসারকে গড়ে তোলা তার হাতের মধ্যেই। তা আমার আপু ভাইয়ারা, যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন। এই রোজার মাসে যে যার অবস্থান থেকে ইবাদত বন্দেগী করছেন, আল্লাহর কাছে সকল গুনাহের জন্য মাপ চাওয়া হচ্ছে। জি, আমিও তাই করছি। দোয়া করবেন আপনারা যে বাকি রোজাগুলোও যেন ভালোভাবে পালন করতে পারি, কাটিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দান করে। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থভাবে বাকি রমজান মাসটা পার করুন। তো আজকে কিছু সবজি বাজার আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, তার মধ্যে ছিল এই যে বেগুন আর সাজনা। এই সাজনাটা একদম জালি, এটা আমার খুবই প্রিয়, তাই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, দুজনই খাবো। বর যদি তার বউয়ের খেয়াল না রাখে, তার কোন পছন্দ অপছন্দর খেয়াল না রাখে, তাহলে সে সংসার কিভাবে হয় বলুন? আমাদের সংসার তো টিকে থাকে মায়া ভালোবাসায়, একে অপরের পর। আমরা যদি একে অপরের খেয়াল না করি সেক্ষেত্রে কিভাবে চলবে? আমি নিজের চোখে দেখেছি বেশিরভাগ সংসারে আপুরা ভাইয়াদের খেয়াল করে, কিন্তু ভাইয়ারা বেশিরভাগ ক্ষেত্রে আপুদের খেয়াল খুবই কম করে। আসলে কষ্ট লাগে সবার ক্ষেত্রে দেখলেই। হ্যাঁ, সেদিক দিয়ে বলতে পারেন আমি খুব ভাগ্যবতী, মাশাল্লাহ আমার সাহেব এরকম না। তো যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু ওই সাজিনাগুলো কেটে বেছে ধুয়ে রান্না চড়িয়ে দিয়েছি, যেহেতু টাটকা নিয়ে এসেছে। আর তার সঙ্গে ইফতারির জন্য তৈরি করছি ছোলা ভুনা। তো আজকে তাড়াহুড়া করে সব রান্নাবান্না করে নিয়ে আর কোনো ভিডিও করব না, সরাসরি ইফতারিতে চলে যাব। আর সেখানেই আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার এই রোজা কেমন গেল। আর আজকে আমাদের গেল তৃতীয় রোজা, আর তৃতীয় রোজার ইফতারিতে আমি কি কি তৈরি করেছি তাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখুন, আজকে আমার বাসায় একজন গেস্ট এসেছে, তা আমরা মোট 4 জন ইফতার করব। তো এখানে এই যে চিকেন ফ্রাই করে নিয়েছি, ছিল জিলাপি, করে নিয়েছি পেঁয়াজু, কারণ পেঁয়াজুটা বেগুনিটা আমার বাসায় লাগবেই। আর সেই আমার ফ্রোজেন করা ডিম আলুর চপ, যেটা আমি তৈরি করেছিলাম, সেটাও ভেজে নিয়েছি। তো ভাজতে যেয়ে একটা অলরেডি পুড়িয়েও ফেলেছি, ওই দেখুন কালো হয়ে গিয়েছে। তারপর লাস্টে পাস্তা তৈরি করলাম। আর এই যে বেগুনিটাও রেডি করে নিয়েছি। আর এই যে ছোলা ভুনা দেখলেন, সেই ছোলাটা। তো বাকি সব কিছুই ফল কেটে নিয়েছি নানান ধরনের, কারণ ফল ছাড়া তো ইফতার জমবে না, এই কারণে ফল কেটে নিয়েছি। তরমুজ আছে, খেজুর আছে, পেয়ারা, মালটা, আঙ্গুর, কলা, আপেল, শসা, বলতে পারেন সব ফলই রাখা হয়েছে, কারণ ফলটা আমরা একটু বেশি খাই, বিশেষ করে আমি ফলটা একটু বেশি খাই। ফল না খেলে আমার কাছে ভালো লাগে না, তাই ফলের পরিমাণটা বেশি রাখা। আর করা হয়েছে গুড়ের শরবত আর ট্যাং। গুড়টা আমার ছেলে আর আপনার ভাইয়া খায়, আমার গুড়ের শরবত ভালো লাগে না, তো ট্যাং আমার জন্য, ওরাও খাবে, কিন্তু আমি গুড়টা খাই না, খুব কম খাই। আর এখানে ছিল বুন্দিয়া, আঙ্গুর, দেখতেই তো পাচ্ছেন। তা আলহামদুলিল্লাহ ভালোভাবে তৃতীয় রোজার ইফতার করে নিলাম। আমাদের তৃতীয় রোজা সম্পূর্ণ হলো। এবার চতুর্থ রোজা, ইনশাআল্লাহ এইভাবে বাকি রোজাগুলো আমাদের পার হবে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের রোজা প্রায় চলে যাচ্ছে। এই রহমতের দিন কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো এইভাবে পার হয়ে যাবে। আগামী বছর আবার কার কপালে রোজা আছে বা নেই জানি না,
কারণ মহান আল্লাহ তাআলা ভাগ্যে যাদের লিখে রাখবেন তারাই থাকবে। আর আমি আপনি হয়তোবা আমাকে যারা দেখছেন বা শুনছেন এখন এই মুহূর্তে, আমি আগামী বছর নাও থাকতে পারি। তো এই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আরেকটি রমজান উপহার পাওয়ার জন্য। তো এভাবেই দিন কাটুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখন কিন্তু এই যে সেহরির খাবারটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে ডাউল ছিল, ভাত, আলু ভর্তা, সব ধরনের তরকারি আর কি ছিল সেহরিতে। তো এগুলো দিয়ে আজকে সেহরি হয়ে যাবে ভালোভাবে। তো আমার ছেলের জন্য আবার একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে নিয়েছি। ও ডিম পোস্টটা খেতে চায় না, তো ওর জন্য ভাজি করে নিলাম। আর এই যে গোস্ত দেখতে পাচ্ছেন, গোস্ত আছে, কারণ আমাদের একটু গোস্ত লাগে। আপনারা তো জানেন আমার বাসায় গোস্তটা সবসময় লাগে। তো এই যে রেখে দিয়েছি। আর আলু ভর্তার পাশে যে দেখছেন পেঁয়াজ কাঁচামরিচ, না সরি, শুকনো মরিচ আর পেঁয়াজ ভর্তা, ওটা আমি খাবো। আমি একটু ঝাল বেশি খাই, তাই আলাদা করে ওটুকু রেখে দিয়েছি যাতে ওদের ঝাল না লাগে সেই কারণে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।